السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم: نضر الله امرأ سمع منا حديثا فحفظه حتى يبلغه غيره. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. शुक्रिया अदा करी আল্লাহ তাআলা যিনি দয়াময় আল্লাহ বড় মেহেরবানি করে দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন মানব জাতির ভিতরে
সকল নবীর সেরা নবীর উম্মত বানিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পরে বেঁচে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য যখন যে নিয়ামত প্রয়োজন, পরিমাণ মতো, সময় মতো তিনি সেই নিয়ামত সরবরাহ করেছেন এবং করেই যাচ্ছেন। সেই মালিকের দরবারে খুশি হয়ে মহাব্বতে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দয়ার নবীর উপরে আরেকবার দরুদ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত শুক্রবারে সূরা জিলজালের আলোচনা করেছি আংশিক, আর বাকি আংশিক খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা জিলজালের সূরা নাম্বার হলো 99, 8টি আয়াত বিশিষ্ট। বেশিরভাগ জোরালো দাবি নাজিল হয়েছে মদিনায়। এই সূরাতে 156টি হরফ আছে, বর্ণ আছে। আমরা যদি সবাই তেলাওয়াত করি তাহলে শুধু সূরা তেলাওয়াত করলেই হাদিস অনুযায়ী 1560টা সওয়াব আল্লাহ তাআলা আমাদের দান করবেন। তার সাথে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলি আরো 190টা সওয়াব, তাহলে 1750 সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দিবেন। হাদিস শরীফে আসছে মান ক্বারাআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আদালাত লাহু বিনিসফিল কুরআন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2893। এই হাদিসে আসছে কেউ যদি সূরা জিলজাল একবার তেলাওয়াত করে তাহলে অর্ধেক কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আবার বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা একবার তেলাওয়াত করলে অসুবিধা আছে? আমরা সবাই মহাব্বতে একবার পুরা সূরা সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সুবহানাল্লাহ বলেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাদিসে বলেছেন, যারা কোরআন তেলাওয়াত, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা মনোযোগ সহকারে শুনবে এবং মনে রাখবে এবং আমল করবে, সওয়াবটা কি? অকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাদদারাল্লাহ ইমরাআ সামিআ মিন্না হাদিসান ফাহাফিজাহু হাত্তা ইউবাল্লিগাহু গায়রা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা যিনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের তাফসীর করবেন, হাদিসের কথা আলোচনা করে হবে, সেখানে যদি আমার উম্মতেরা মনোযোগ সহকারে শোনে এবং সেটা মনে রাখে এবং সেটা আমল করে, মানুষের কাছে প্রকাশ করে, মদিনায় শুয়ে শুয়ে আমার ওই উম্মতদের জন্য গুনাহ মাফের দোয়া করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? মনোযোগ থাকবে। আল্লাহ রাসূল আপনাদের জন্য মদিনা থেকে দোয়া করবেন,
আর একটা বোনাস হবে, সেটা হলো এক শুক্রবারে প্রশ্ন করা হবে, আপনারা মনে রাখতে পারলে সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন, বলেন ইনশাআল্লাহ। আমি ঘোষণা দিয়েছিলাম 10 জনকে পুরস্কার দেব, ঘোষণা পরিবর্তন করছি, ইনশাআল্লাহ 20 জনকে পুরস্কার দেব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভালো করে খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। আমরা গত শুক্রবারে আমরা যে আয়াত পর্যন্ত গিয়েছিলাম, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেই দিন দলে 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 আলাদা হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে সবাই। দাঁড়ানোর পরে আল্লাহ আমল নামাগুলো সবার সামনে ধরবে, আমল দেখানোর জন্য সবাইকে দাঁড় করায় দেবে। বিচার করা হবে বলেছিলাম, 4 দলে বিভক্ত করে বিচার করবে। 1 নাম্বার দল যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, 2 নাম্বার দল বিনা হিসেবে জাহান্নামে যাবে, 3 নাম্বার দল যাদের বিচারটা সহজ করে নেওয়া হবে, 4 নাম্বার দল যাদের বিচারটা বড় কঠিন করে নেওয়া হবে, 3 নাম্বার দল যাদের বিচারটা সহজ করে নেওয়া হবে, তাদের ব্যাপারে সাদউদ্দিন তাফজানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 3 পদ্ধতিতে সহজ করে বিচার নেওয়া হবে। কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে বিচার করা হবে সহজ করে। প্রথম নাম্বার, যখন তার আমল নামা ওজন করা হবে, নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। ফেরেশতারা বলবে আল্লাহ একে জান্নাতে দিয়ে দেই। আল্লাহ বলবেন না, জান্নাতে দেওয়ার আগে তাদের জীবনের গুনাহগুলো আগে মুছে দেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ফেরেশতারা তোমাদের রহমতের পাখাটা আমার বান্দাদের গুনার উপরে রেখে দাও। গুনার উপরে রেখে দেওয়া হবে। কিছুক্ষণ পরে পাখাটা উঠে ফেলা হবে, দেখা হবে তার জীবনে আমলনামায় আর কোনো গুনাহ নাই, পুরো জীবনটা নেকি দিয়ে ভরপুর হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সহজ করে নেওয়ার 1 নাম্বার পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি হলো যখন তার আমলনামা ওজন করা হবে, ওজন করে দেখা যাবে সমানে সমান হয়ে গেছে, নেকির পাল্লা যেমন বদির পাল্লাও যেমন। ফেরেশতারা বলবে আল্লাহ তাহলে একটা কাজ করি, জান্নাতেও দেব না জাহান্নামেও দেব না, মাঝখানে একটা রাস্তায় রেখে দেই। আল্লাহ বলবেন ও ফেরেশতা, মালিক তুমি নাই আমি, জান্নাতের মালিক আমি না তুমি, বলে আপনি। আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, আমি সহজ করে যাদেরকে ওয়াদা করেছি বিচার করব, তাদের জন্য একটা কাজ করো। সহজ করে কিভাবে বিচার করবে? আল্লাহ তাআলা বলবেন ওযুর পানিগুলোকে তোমরা এক জায়গায় নিয়ে আসো। আমার বান্দা বান্দিরা যারা নামাজ পড়েছে, ওযুর পানিগুলোকে তোমরা রাখো, জড়ো করো। ফরজ গোসল করেছে, সেই গোসলের পানিগুলো ওইখানে রাখো। পেশাব পায়খানা করে ঢিলা করে পড়েছে, সেইগুলো তোমরা ওইখানে রাখো। এরপরে ওজন করো, নেকির পাল্লায় তুলে দাও। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এগুলো যখন নেকির পাল্লায় তুলে দেওয়া হবে, তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন তো ভাই, এর চাইতে সহজ করে আর কোনো সহজ পদ্ধতি আছে নাকি? আছে? বড় দয়াময় আল্লাহ, এত দয়া করে আমাদেরকে তিনি সহজ করে বিচার নিবেন। গোসলের পানিটুকু রেখে দিবেন, ওযুর পানিটুকু ঢিলা কুলুকটা। গোসলের ফরজ কয়টি? বলেন না, গোসলের ফরজ কয়টি? মুখস্থ করেন কয়টা? কি কি মুখস্থ করে নিয়েন। প্রশ্ন থাকতে পারে, তার সাথে আরো লেজুর প্রশ্ন থাকতে পারে, মুখস্থ করে নিয়েন। 3 নাম্বার পদ্ধতি যেটা বলা হয় নাই, 3 নাম্বার পদ্ধতি হলো নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে। আবার গুনার পাল্লা হালকা হবে, নেকির পাল্লা ভারী হবে, এদিক সেদিক হবে। একবার এটা হবে, একবার ওইটা হবে। আল্লাহ বলবেন বান্দা ফেরেশতারা একটু অপেক্ষা করো। তখন তাদের আমলনামাগুলো অপেক্ষা করা হবে, ধরা হবে।
কিছুক্ষণের মধ্যে আরশে আজিমের খুঁটির নিচ থেকে এক ধরনের বৃষ্টি, মেঘাচ্ছন্ন কুয়াশা মেঘ এসে তার নেক আমলের দাড়ির পাল্লার উপরে পড়বে। বলেন সুবহানাল্লাহ। নাস্তিকান মুরতাদরা আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আপনি তো ইনসাফ করেন, আপনি আরহামার রাহিমিন, আপনি তো ন্যায় বিচারক, অন্যায় বিচার আপনি করেন না, আমাদেরকে জান্নাতে দিলে আপনার ক্ষতি কি? এদেরকে আপনি এমন ভাবে বিচার করলেন, আমাদের ক্ষতি কি? আমাদের করলে ক্ষতি কি? আল্লাহ বলবেন, ও বান্দা তোমরা জানো না, তোমরা তো ছিলে নাস্তিক। নাস্তিক কাকে বলে? আপনাদের কাছে প্রশ্ন করি, কেউ যদি বলে আমি হিন্দু না আমি মুসলমানও না, সে কি? জোরে বলেন, সে কি? আমাদের দেশে এমন কথা বলছে নাকি? বলছে। নাম বলবো না, আপনাদেরও তো দায়িত্ব আছে, এগুলোতে শোনা, বোঝা, দেখা, আপনাদেরও দায়িত্ব আছে। কয়েকজন বলেছে আমি হিন্দু না আমি মুসলমানও না। আরো দুঃখের বিষয় হলো আমাদের দেশে সুন্নি নামে একটা জামাত আছে, তারা নিজেরা দাবি করে আমরা সুন্নি। যারা দাবি করে এদের ভিতরে একজনকে যে বলে আমি মুসলমানও না আমি হিন্দু না, এই মানুষটাকে বলে আশিকে রাসূল। কি বলে? আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা বলেন এ কি আশিকে রাসূল হতে পারে? জোরে বলেন, হতে পারে? জোরে বলেন, হতে পারে? তারা বলছে আশিকে রাসূল। তাদের একটা ঘটনা শোনাই, আমি অজে শুনলাম। যারা বলে এই লোকটাকে আশিকে রাসূল, তাকে আমি হিন্দু না আমি মুসলমানও না, তাকে বলে আশিকে রাসূল। কারা বলে? যারা এরকম ওয়াজ করে, কবরের মধ্যে যাবা, গৌসুল আজম মাঝভান্ডারী তার মুরিদরা যখন কবরের মধ্যে যাবে, যাওয়ার পরে জিজ্ঞেস করবে বলো মান রব্বুকা, সে উত্তর দেবে গৌসুল আজম মাঝভান্ডারী। নাউজুবিল্লাহ বলেন। যখন তাকে প্রশ্ন করবে আমা দীনুকা, সেই মুরিদ প্রশ্ন করবে গৌসুল আজম মাঝভান্ডারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন আরেকটা প্রশ্ন করবে মান হাজা রাজুল, বলো তোমার নবীকে। ওই মুরিদ উত্তর দেবে গাউসুল আজম মাঝভান্ডারী। এরাই বলে আমি হিন্দু না আমি মুসলমান না, এই লোকটাকে এরাই বলে আশিকে রাসূল। তারা বলে, এরাই বলে। এরা আবার নিজেরা সুন্নি দাবি করে, নিজেরা আবার সুন্নি দাবি করে। আমি কিছু বলবো না, আপনারাই বলেন এরা কি করে সুন্নি হতে পারে যে গাউসুল আজম মাঝভান্ডারী বলছে মান রব্বুকা, তোমার রবকে, উত্তরে বলছে গাউসুল আজম মাঝভান্ডারী। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দেবে, এরা কোথায় যাবে আমি জানি না, আমি অত বড় আলেম না। আল্লাহ জানেন এদের কি হবে, কেমন হবে বিচার। যা হোক, যখন এইরকম আরশে আজিমের খুঁটির নিচ থেকে যখন মেঘ এসে ওই নেকির পাল্লা এসে পড়বে, নেকির পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ বলবেন ও আমার নাস্তিকরা, মুরতাদরা, ওই নাস্তিক ইহুদি খ্রিস্টানরা, হিন্দুরা, ওরে দালালেরা, মুসলমানের শত্রুরা, ভালো করে শুনে রাখ, আমার এই বান্দারা গুনাহ করেছে, যে কারণে গুনার পাল্লাটা মাঝে মাঝে ভারী হয়ে যাচ্ছে। কিন্তু ওরা গোপনে গোপনে কিছু আমল করেছে। রাস্তা দিয়ে বের হয়েছে ব্যবসার কাজে, রাস্তায় বের হয়েছে অফিসের কাজে, রাস্তায় বের হয়েছে রিক্সা নিয়া, গাড়ি নিয়া, রাস্তায় যাওয়ার পথে দেখছে মসজিদের পাশে একটা মসজিদের বাক্স রাখা আছে, দেখছে এতিমখানার একটা বাক্স রাখা আছে, কাউকে জানা নাই, গোপনে পকেট থেকে মাত্র 1টা টাকা 2টা টাকা বাক্সের মধ্যে ফেলে দিয়েছে। রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটার সময় দেখছি একটা কলার চোচা পড়ে আছে। ব্যক্তি কলার চোচাটাকে রাস্তা থেকে সরাইয়া ফেলছে। একজন মানুষের সাথে হাসি হাসি বলে কথা বলেছে, হাসি দিয়ে কথা বলে মানুষের মন জয় করেছে। বান্দা নাস্তিকরা শুনে রাখ, এই ছোট্ট ছোট্ট আমলগুলোকে আমি ধরে রেখেছি, আমার আরশে আজিমের খুঁটির নিচে আমি ধরে রাখছি, এইগুলো আজকে তাদের নেকির পাল্লায় দিয়ে দিলাম। আল্লাহ বলেন এই জন্য
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ছোট্ট ছোট্ট কাজগুলোকেও তোমরা সেই দিন দেখতে পারবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এটাও দেখতে পারবে যে কি কি ছোট ছোট গুনাহ করেছো, এটাও সব দেখতে পারবা তোমরা, সব, কিচ্ছু বাদ যাবে না। এই সূরা আমরা বেশি বেশি তেলাওয়াত করব। এই সূরা জিলজালের শিক্ষা কি? আমরা মনে করি গোপন গুনাহ কেউ জানে না, কিন্তু কিয়ামতের দিন জমিন সব বলে দেবে। আজ পরিবার বন্ধু বান্ধব সব আছে, কিয়ামতের দিন কিছুই থাকবে না। একটা ক্ষুদ্র দান, একটা টাকা, একটি গালিও সেদিন আপনার সামনে ধরা পড়বে। জীবনের প্রতিটা মুহূর্ত হিসাবের মধ্যে আছে, এটা হলো শিক্ষা। জীবনের প্রতিটা মুহূর্ত হিসাবের মধ্যে আছে। এইবার আমরা আল্লাহর কাছে ওয়াদা দেই, নেকি বাড়াবো। বলেন নেকি, সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন নেকি, নেকি, গুনাহ কমাবো। জোরে বলেন কমাবো। এটা মনে রাখবো ইনশাআল্লাহ, এই সূরার আমল। আর এই সূরা একবার তেলাওয়াত করলে কয় পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়? 15 পারা। কয় পারা? 15 পারা। তিরমিজি শরীফের হাদিস, 2893 নাম্বার হাদিস। অনেক আলেম ওলামা এখন হাদিস পড়ে আবার গুগল হাদিসকে দেখে। গুগল হাদিস বলছে এটা জয়ীফ। আমরা গুগল হাদিসের কাছে যাব কেন? আমরা তো কিতাবই আছে। তিরমিজি শরীফ কি আমাদেরকে অপছন্দের হাদিস শরীফ? তিরমিজি শরীফের হাদিস, সেই হাদিস থেকে বলা হয়েছে একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে।